পুরোটা ভক করে খেয়ে নেবো, ভক করে বেরিয়ে চলে আসবে। আমার অ্যাকচুয়ালি সার্ভিসিংয়ের টাইম হয়নি, বাট তবু আমি যাচ্ছি এই কারণে, অসম্ভব ভালো পুলিশি ব্যবস্থা আর কি। ও ভাই, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, শক্ত হয়ে গেছে। এইটা হচ্ছে সামনের ফ্রন্ট। বলে বেশিক্ষণ লাগবে না, 4টে সাড়ে 4টের মধ্যে হয়ে যাবে। হাওয়া মারলে পরিষ্কার হবে না, এগুলো পিছে নিয়ে হাঁটেঙ্গে। পুষ্পা 3 এরা। এই হচ্ছে সেই 4x4 সিস্টেমটা। হুইল লো, 4 হুইল হাই। সামনের ট্যাক্সিটি মহিলা চালাচ্ছেন। তবে একটা গন্ডগোল হলো, কিছুতেই কাজ করছে না মানে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি, বাজে এখন শীতকালের 8টা। টেম্পারেচার বাইরে প্রায় 15 ডিগ্রি দেখাচ্ছে, বেড়ে সকালে যে প্রায় 12-13 ডিগ্রি দেখাচ্ছিল আমাদের এখানে অন্তত। যাই হোক, তো আজকের ফার্স্ট রুটিন হচ্ছে আমাদের, মানে আমার বড় গাড়িটাকে আজকে সার্ভিস সেন্টারে নিয়ে যাও। কিন্তু তার আগে নিজের সার্ভিসিং করার জন্য আমাকে এই চূরণ খাওয়াচ্ছে। কি আছে চূরণে? আমলকি, কাঁচা হলুদ, মধু। আমলকি, কাঁচা হলুদ আর মধু। সর্বনাশ করেছি বন্ধুগণ, এটা আমার শেষ ভিডিও হতে পারে। যদি খেয়ে দিয়ে বাঁচি তো নেক্সট ক্লিপ দেখতে পাবে, আর যদি এই ভিডিওটা পুরো তোমাদের কাছে যায় তাহলে বুঝে বেঁচে আছি। যাই হোক, চা মনে করে খেয়ে নিই, কিন্তু পাচ্ছি না, অসম্ভব হলুদের গন্ধ আসছে। গো মা গো, কি ভয়ানক! একে কাঁচা হলুদের গন্ধ, আমলকি, এদিকে মিষ্টি। পুরোটা ভক করে খেয়ে নেবো, ভক করে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, অদ্ভুত কথা বলে তো। স্মুদি বানিয়ে দিয়েছে, এর মধ্যে আছে আপেল ছাড়া সবই দেওয়া আছে আপাতত। ওটস, কলা আর পিনাট বাটার, সামান্য মতো জল নাকি। চলো এই খেয়ে আপাতত বেরিয়ে পড়বো। বাজে 9:10, বেরিয়ে পড়লাম 9:20। নিচে গাড়ি এসে বার করাটা একটা রীতিমতো চ্যালেঞ্জ। এই গাড়ি সরাতে হয়, ওই গাড়ি সরাতে হয়, ওই গাড়িতে গিয়ে এই গাড়ির মালপত্র বার করতে হয়। যেহেতু সার্ভিসিং, জিনিসপত্র অলমোস্ট সব ফাঁকা করে রেখেই দিয়েছিলাম ঘরে। তাছাড়াও কিছু জিনিস রয়ে যায় টুকটাক, সেগুলোকেও খালি করে নিয়ে এসেছি। এবার কথা হচ্ছে আমি কেন সার্ভিস সেন্টারে যেতে চাইছি। আমার অ্যাকচুয়ালি সার্ভিসিংয়ের টাইম হয়নি, বাট তবু আমি যাচ্ছি এই কারণে। এক হচ্ছে গাড়িটা প্রচণ্ড ময়লা হয়েছে, সেকেন্ড থিং হচ্ছে এত ডিপ ক্লিনিং একমাত্র সার্ভিস সেন্টার ছাড়া চট করে কারোর করা প্রায় অসম্ভব। কারণ ওরা আর যাই করুক, এই যে আমাদের উপরে সানরুফটা আছে, এই সানরুফটাকে নিয়ে ওরা কাজ করতে পারে না। সানরুফের ক্লিনিংটা খুব দরকার, মেনটেন্যান্সটা খুব দরকার। সেই কারণে আরও বেশি করে ওদের কাছে নিয়ে যাওয়া। চলো আর কথা বলাবো না, কী কী কাজ হচ্ছে ওখানে গিয়ে দেখাবো, কী কাজ বাকি সেটাও দেখাবো। আর কিছু কোয়ারিজ আমার আছে, সেগুলো জানবো, সেই জন্যই যাচ্ছি। আর গাড়ি অসম্ভব নোংরা হয়েছে, এখানে দেখতে পাবে কিনা জানি না, বিড়ালের পায়ের ছাপও আছে, চড়ে বসে। আর সামনেটা তো মানে কহতব্য নয়, রং চেঞ্জ করে দিয়েছে। ভিতরে নোংরা রয়েছে প্রচুর। বেশ কিছু জায়গা দেখলাম সিটের মধ্যে ছোটোখাটো মাকড়সা বা পোকাচোকাও আছে, তো সেগুলো সব ক্লিন করাতে হবে, ডিপ ক্লিনিং যাকে বলে। আর মেন হচ্ছে এই সানরুফের কাজটা, এটাকে কি করানো যায় না যায় দেখতে হবে। দেখো উপরে উঠে যাচ্ছে বিড়ালের পায়ের ছাপ, দেখতে পাচ্ছ, খচ্চর। এই যে ভিতরে যে কাজগুলো থাকে না, এইগুলো পরিষ্কার করাটা একমাত্র ওদের হাতেই সব থেকে বেস্ট হয়। সেই জন্য আমি বাইরে এগুলো করাতে চাই না। আরও কিছু কাজ আছে, সেগুলো ওখানে গিয়ে দেখাবো। যেতে হবে কালিকাপুর, অলমোস্ট 17 কিলোমিটার মতো ডিস্টেন্স আমার এখান থেকে। আগের দিন এই নতুন ফিল্মটা লাগিয়েছিলাম, সামনের ফিল্মটাকে চেঞ্জই করে দিয়েছিলাম, বললামই না। তো চেঞ্জ করে এখানে যে দাগটা ছিল সেটা কমপ্লিটলি গন, আর এখানে আদারওয়াইজ যেগুলো বাবল টাবল ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। বাজে এখন 9:55, অলরেডি প্রচণ্ড লেট। আমার অ্যাকচুয়ালি 10টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু সামনে রাস্তার অবস্থা জাম দেখো, ঠিক এরকম ডেড স্টপ। কী করবো জানি না, অসম্ভব ভালো পুলিশি ব্যবস্থা আর কি, ট্রাফিক ব্যবস্থা। আজকে হয়ে গেল গন্ডগোল। অলরেডি 10:15, এখনও চিনিঘাটা পর্যন্ত আসিনি, লম্বা জাম সামনে। দশটা 45 পুরো পৌঁছালাম।
45 মিনিট লেট। দেখি গাড়িটা ছাড়বার আগে জিনিসপত্রগুলো খালি করে নিই। তো ওরা এলে এখানে একটা ক্যারি ব্যাগ দেয়, আপনার যদি কিছু বিলঙ্গিং জিনিস থাকে সেগুলোকে গাড়ির মধ্যে নিয়ে মানে প্যাকেটের মধ্যে ভরে নেওয়ার জন্য। তো আমি ছোটোখাটো জিনিসই আছে, বেশি কিছু নেই এখানে। যদি কিছু থেকে থাকে না স্যার কিছু নেই, এগুলোকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। লেট হয়ে গেছে, গাড়ি রিসিভ করে নেবে, 5-7 মিনিট লাগবে। নোংরা মানে চরম হয়েছে, বাইরেটা দেখলে বোঝা যাবে না। মেন হচ্ছে এখানে প্রচুর মাটি জমে গেছে, ফ্রন্টে তাও এতটা নেই, ব্যাক সাইডে মারাত্মক। হ্যাঁ 1 সেকেন্ড বলছি, দাঁড়ান। মাটি ভর্তি এখানে, ময়লা তো প্রচুর হয়েছে, প্রচুর বাগস লেগেছে। ও ভাই এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, এই ভিতরে দেখুন, দেখতে পাচ্ছেন? এইগুলো আপনার নরমাল ওয়াশিং এ যাবে না, এই যে পোকার দাগগুলো। না না, এই ভিতরে দেখুন, এই যে ভেতরে দেখতে পাচ্ছি বাপ প্রোটেক্টর কিছু আছে, এইরকম ভাবে মাটি জমে আছে, পুরো ডিপ মাটি। না না, বাপ প্রোটেক্টর যেটা শক্ত হয়ে গেছে, বুঝতে পারছি। মেনলি সানরুফটা ক্লিন করানোটাই আমার মেন মোটিভ, কারণ সানরুফ আমি বাইরে কখনো খুলতে দেবো না। কারণ সানরুফের যে জয়েন্টটা বলছিলাম না, ওটাতে এত নোংরা থাকে, ওখানে অন্য কাউকে হাত লাগানো যায় না। দাদার সঙ্গে যাই, রেডি। হ্যাঁ ও তো বললো ঠিক আছে, তো ও বলে একবার চেক করে নেবে না, কি বললো করবে কি? মাড ফ্ল্যাপ কি 4টে সেট হয়? কত দাম বলছে যেন? 1200। ডিফারেন্স কিছু হবে না, সেমই হবে? বেটার কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যান্টি রাস্ট কোটিং করা আছে স্যার? অ্যান্টি রাস্ট তো মনে হয় করা নেই। অ্যান্টি রাস্ট লাগবে না, আমাদের যা ওয়েদার লাগে না। এইটা হচ্ছে সামনে ফ্রন্ট কর্নার ব্যাম্পার। এটা কি 4টে হয় না গো দাদা? 4টে কর্নারে, এই ফ্রন্টে কর্নারে এটা লাগানো হচ্ছে। এটা অনেক ধরেই খুঁজছিলাম। আরেকটা কোথায় দেখেছি, এটা মাহিন্দ্রার অরিজিনাল জেনুইন জিনিস, ঠিক আছে। এই একটা এখানে লাগানো হয়েছে, আর সামনে এরকম, আর পিছনেও আছে। 12:15 বাজে, সবাই গাড়িতে হাত দিয়েছে। গত লাউঞ্জে বসে অপেক্ষা করছি, এছাড়া তো কোনো কাজ নেই। বলে বেশিক্ষণ লাগবে না, বলছে 4টে 4:30 মধ্যে হয়ে যাবে। আমি এসছি 10:45, তারপর গাড়ি বোঝাতে 11:30, এখন প্রায় 12:15। হাত দিয়েছে, মিনিট 15 আগে হাত দিয়েছে। তো আমার মেন কাজ ছিল ভিতরে ডিপ ক্লিনিং করানোর ছিল, ওটার জন্য একটু সময় লাগবে। ইন্টেরিয়ার ক্লিনিংটা ওই শ্যাম্পু করে ভিতরে ফুল ক্লিনিং করে ভ্যাকুইং করবে, মেন সময়টা ওখানেই যাবে। আর গাড়িতে আসার কিছু কাজ নেই, ফিল্টারগুলো হয়তো একটু চেক করবে, আর লিকুইডগুলো হয়তো একটু টপ আপ করে দিতে পারে। বসে বসে ঘুম পাচ্ছে, এই চা আর বিস্কুট দিয়ে গেলো একবার, অলরেডি একবার চা খেয়েছি। কী করবো, 2:45 বাজে, এখনও কোনো আমাদের একটা লাঞ্চ আওয়ার ছিল ওদের 1টা থেকে 2টো, ওই জন্য আরও সময় লেগে গেল। খিদে তো পাচ্ছে, কী করি। ব্যাগে আপেল দিয়ে দিয়েছিল, আপাতত এই খেয়ে কাজ চালাই। বাজে 4:10। ফাইনালি ভিতরে ইন্টারনাল ক্লিনিং যেটা ছিল সেটা হয়ে গেছে। সফটওয়্যারে একটা আপডেট দরকার ছিল, সেটা দাদা বললো যে ওদের সফটওয়্যারটা নাকি অনেকটা ব্যাকওয়ার্ড হয়েছিল আর কি, তো ওটাকে আপডেট করে দিয়েছে। সেটা প্রচুর সময় নিয়েছে, তাই না? 1 ঘন্টার মতো সময় নিয়েছে এই সফটওয়্যারটা আপডেট হতে। অ্যালেক্সাটাও ওই জন্য আপডেট ছিল না। দেন এসি ফিল্টারটাকে চেঞ্জ করাতে বাধ্য হয়েছি। দাদারাই বললো যে এসিটা চোক করে গেছে, এসি ফিল্টারটা এতটাই নোংরা হয়ে গেছে, পুরো ব্ল্যাক হয়ে গেছে কালার, পরিষ্কার করে কিছু করা যাচ্ছে না। এগুলো এখন নাকি পেপার ফিল্টার টাইপের আছে, সেই জন্য এগুলোকে ওয়াশ করাও যায় না, তাই তো? হাওয়া মারলে পরিষ্কার হবে না? না, এগুলো মেস টাইপ ফিল্টার, এগুলো পেপার টাইপ, তো মেস টাইপ হলো আপনার। ওকে, যেগুলো আগের হতো আর কি আমাদের, ওটাতে হতো। আর এমনি ভিতরে ইন্টেরিয়র ক্লিনিং এর জন্য শ্যাম্পু वगैरह দিয়ে করার কথা হয়েছিল, সেটা করেছে। বাট অ্যাকচুয়ালি কি মানে আমি তফাৎ করে বুঝতে পারছি না এই কারণে যে গাড়ি তো আমার নয়া কন্ডিশনে রয়েছে, আর জীবনে কাজ খুলে আমি কোনো গাড়ি চালাই না, আমার না আগের গাড়ি না এটা। কাজ খুলে আমার কোনো চালানো সিনই নেই, সে শীত থাকুক, গ্রীষ্ম থাকুক, আর বর্ষা থাকুক। যার ফলে ইন্টেরিয়র এমনিতেই ক্লিন থাকে। আমার 10 বছরের পুরোনো জ্যাজ গাড়িতেও এখনো পর্যন্ত ভিতরে কোনো নোংরা নেই, পরিষ্কার সাদা, ব্র্যান্ড নিউ যেরকম দিয়েছে ওরকমই আছে। বাকি সিট ফিটগুলো পরিষ্কার করে দিয়েছে, ডিটেলস একটু পরে দেখবো। তবে ফাইনাল কিছু টাচ আপ বাকি নাকি এখনো বলছে, যেমন এখানে কিছু স্পট ফটগুলো আছে, ওগুলো সব ক্লিন হয়ে যাবে না গো? এগুলো ফাইনাল চেকআপ। হ্যাঁ, আর ভ্যাকুমিংটা বাকি আছে না, ম্যাটগুলো যাচ্ছে ভ্যাকুমিং। আচ্ছা, ভ্যাকুম হয়ে ওয়াশিং। ওকে, তো ম্যাটগুলো সব তুলে নেবে তো পুরো? সব তুলে ভ্যাকুম হবে। ওকে, তো ফাইনালি একবার রাউন্ড মেরে নিতে বেরিয়ে পড়েছিলাম।
দাদার সঙ্গে। দাদা পুরো গাড়িটাকে মোটামুটি কাজকর্ম করিয়ে নিয়েছে, মানে টেকনিক্যাল যা কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে। আর এক্সট্রা অ্যাড অন বলতে আমি মাড ফ্ল্যাপটা কিনেছি, একটা ভেঙে গেছিলো পিছনের দিকে, তো ওটা চেঞ্জ করলাম। আর সামনে একটা বাম্পার কর্নার যেটা, ওটা চেঞ্জ করেছি। নতুন বলতে ওই দুটোই লাগানো আছে, এক্সট্রা বডি বলতে। বাস টেকনিক্যালি আর বেশি কিছু করার ছিল না। ইঞ্জিন অয়েল ফয়েল কিছু চেঞ্জ হয়নি না, ইঞ্জিন অয়েল কোনো চেঞ্জেস নেই না। আচ্ছা, ওই ওকেই বেরোতে হবে না, জায়গা নেই তো, উনি তো সরাবে না। গাড়িটা একটু পিছিয়ে নিন না, তাহলেই তো হয়ে যায়। না না, ভিভিআইপি তো গাড়ি। হ্যাঁ, পিছিয়ে नहीं हटेंगे, पुष्पा 3 এরা। তো যাই হোক, বাস টেকনিক্যাল কাজ কিছু যা ছিল মোটামুটি করে দিয়েছে। ফাইনালি ভ্যাকুমিং হবে, ক্লিনিং হবে, তাহলে আপাতত মুক্তি পাবো আশা করছি। যত তাড়াতাড়ি পারি হয় বাঁচি এখান থেকে পালাতে পারলে। এসছি অনেকক্ষণ, আর শরীর মন কোনোটাই ধৈর্য দিচ্ছে না আর কি। চলো বাকি দেখি, আরও কিছু আপডেট হলে জানাচ্ছি। 5:25 হয়ে গেল। প্রচুর গাড়ির চাপ থাকে অ্যাকচুয়ালি। আমি সেই সকালবেলা এসেও আমার এখন বাজে 5:30 প্রায়, অথচ এখনও কাজ কমপ্লিট হয়নি। আর কতক্ষণ লাগবে জানি না। মেনলি ওয়াশিং ক্লিনিংয়ের কাজই ছিল। ইন্টেরিয়ার এক্সটেরিয়ারটা খুব ডিপ ক্লিন করার ছিল আর কি, তো সেটাতে সময় লাগে। বড় গাড়ি, পুরো জিনিসটা। অলরেডি ফোন চলে এসছে, বোধহয় ডাকছে, দেখি। 6:20 মোটামুটি কাজ হয়ে গেছে। ক্লিনিং পলিশিং টোটালটাই মোটামুটি কমপ্লিট। গাড়ির কালারই চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে অরিজিনাল কালারটা। কি ছিল, কি হয়ে গেছে। বাকি ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ইন্টেরিয়ারটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, যদিও নোংরা কিছু ছিল না খুব একটা, স্টিল। চলো, সফটওয়্যারটা আপডেট হয়ে গেছে পুরো। আর কোনো এরর ইস্যু আছে কিনা সেটা একবার দেখে নেবো। ঠিকঠাক ওকে। মেনলি কি হয়, এই আমাদের যাদের সানরুফ আছে তারা অনেকেই হয়তো বোঝেন না, কেনেন। সানরুফ খুব মেনটেনেন্স চায়, প্রচণ্ড মেনটেনেন্স চায়। প্রচণ্ড মানে প্রচণ্ড বলবো না, বাট প্রপার মেনটেনেন্স চায়। আপনি বাইরে কোনো জায়গা থেকে ধোয়াবেন না, বাইরে কোনো লোককে দিয়ে কাজ করাবেন না, এটা মাথায় রাখবেন। আর এই দেখুন পুরো ভালো করে ঘষে মেজে করে দিয়েছে পরিষ্কার। তো এটা লেকার তৈরি হয়ে গেছে, চকচক চকচক করছে পুরো ব্যাপারটা। কতদিন থাকে সেটাই হচ্ছে দেখা আছে, আর কিছু না। এই হচ্ছে সেই 4x4 সিস্টেমটা। 4 হুইল লো, 4 হুইল হাই, অ্যান্ড নর্মালি 4 হুইল 2x2-তে চলে। পার্কিং মোডে রয়েছে। রিয়ার ড্রাইভের জন্য গিয়ার নিউট্রাল, আর এমনি মানে হচ্ছে ম্যানুয়াল অর ড্রাইভ। এখানে নিচে ম্যানুয়ালে রেখে ম্যানুয়ালেও গাড়ি গিয়ার চেঞ্জ করা যায়। বাকি ওকে, চলো। 2769 কিলোমিটার চলেছে এখনো পর্যন্ত। এখান থেকে আবার কতটা যেতে হবে, তারপরে বাইরে 27 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। লেটস মুভ। সামনের এই গাড়িটা গ্র্যান্ড ভিটারা তখন থেকে বাজেভাবে চালাচ্ছে, আর খুব কেয়ারলেসলি চালাচ্ছে। হাতে সিগারেট নিয়ে ডান হাত বার করে রেখে ফুটানি মেরে চালাচ্ছে। দেখতে পাবে কি জানি না, হাত বের করে রেখেছে। ও আমার গাড়ির সঙ্গে এসে বাদিকে টাচ করার চেষ্টা করছে, ঘষে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার তো স্ক্র্যাচ পড়বে, ওর কি হবে ভগবান জানে, সেটা বুঝতে পারছি না। আবার গাড়িতে লেখা আছে বেবি অন বোর্ড। বেবি আছে কিনা জানি না, কিন্তু কেয়ারলেসলি চালাচ্ছে। হাত বার করে সিগারেট খেয়ে সিগারেটটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। অহংকার। সামনে ট্যাক্সিটি একটি মহিলা চালাচ্ছেন, হয়তো প্রয়োজনেই চালাচ্ছেন। চলে এসছি। এসেও শান্তি নেই। এগুলোকে সব খুলে রেখে গেছিলাম, এই সানসেটগুলো, এগুলোকে পরিয়ে রাখি, কাজে গিয়ে থাকুক, নাহলে আবার খুলে রাখলেই হারিয়ে যাবে। জাস্ট দেওয়া থাকলেই হবে, কারণ এটা বারবার খোলা পড়া করে মেয়ে, পিছন দিকে বসে। তো এই জন্য জাস্ট দিয়ে রাখলাম, মানে এমনি পড়বে না, একটা সাইড করে লাগালাম, একটু নিয়ে পুরোটা দিলাম না, কারণ এটা খুব হার্ড। বেশি হার্ড হলে এই জয়েন্টগুলোকে না, রাবারের জয়েন্টগুলোকে ডিস্টার্ব করবে।
ওইটা লাগানো হয়ে গেছে, এমনি দেখে বোঝা যাবে না, আলো হচ্ছে। এখানেও তাই লাগানো হয়ে গেছে। এটার ব্যাক সাইড থেকে লাগানো হয়ে গেছে, ভিতর থেকে ওই একটা, এই সাইডে একটা। সামনেটা লাগাই না, সামনে রাখি, কখনো রোদ এলে গাড়ি কোথাও স্টক থাকলে বা কোথাও পার্কিংয়ে থাকলে রোদ থাকলে সেখানে লাগাই, আদারওয়াইজ লাগাই না। ক্লিন কমপ্লিট একদম পরিষ্কার। তবে একটা গন্ডগোল হলো, অ্যালেক্স যেটা দেখছি ওরা কিন্তু আমাকে চেক করে দিল, টেস্ট করে দিল, সব ঠিক আছে। বাট অ্যালেক্স যেটা ফেরার সময় কিছুতেই কাজ করছে না মানে উইন্ডো খুলছে বাট কোনো কারণে নেটওয়ার্কিংয়ের সঙ্গে অ্যাটাচ হচ্ছে না। আমার বলতে আবার কালকে নিয়ে আসবে, আমি কালকে আবার নিয়ে যাওয়া সম্ভব না, ইম্পসিবল। একটা দিন নষ্ট হয়ে গেছে পুরো। আজকে বাজে এখন 8:15, আমি বাড়ি ঢুকেছি মিনিট 15 আগে। অফিস যাওয়ার ইচ্ছা ছিল, সম্পূর্ণ বাতিল হলো সেটা। কালকে যাওয়ার কোনো প্রশ্ন নেই, ওরা একটা লোক পাঠাতে পারে, পাঠিয়ে দিই। আমি ভেবেছিলাম বাড়িতে এসে দেখবো, একবার চেক করে, অনেকবার চেক করলাম, রাস্তা 3-4 বন্ধ হয়েছে, এখনও 2-3 বার বন্ধ করেছি, বন্ধ করে অন করেছি, রিস্টার্টেড, তাতেও কাজ কিছু হচ্ছে না। যেই কি সেই সফটওয়্যারটা আপডেট হয়েছে, এত বেশি আপডেট হয়েছে, এখন কাজ করছে না প্রপারলি পুরোটা। ইন্টারনেটের সঙ্গে কোনো একটা কানেকশানে মিসম্যাচ হচ্ছে। চাকা পাকা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে দেওয়া হয়েছে। প্রচণ্ড গাড়ির সাউন্ড অ্যাভয়েড করো। আর এই বাম্পারটা ভাঙা ছিল বলছিলাম, এইটা নতুন লাগিয়ে দিয়েছি। নতুন পেয়ার না, নতুন পেয়ারটা কিন্তু অন্যরকম ভালো সলিড, যাই বলো। বাকি 3 দিকে 3টেকে আমি আর চেঞ্জ করিনি, ওরাও বললো দাদা চেঞ্জ করবেন না, থাকুক। সেটটা আমাকে পুরো কিনতে হয়েছে, বাট চেঞ্জ করেছি যেটা ভাঙা ওইটা। বাকি 3টেকে অন স্টক রেখে দিলাম, অন্যগুলো যদি কখনো এদিক ওদিক হয় তখন ওখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। বাকি চলো, কভার এখানে রেডি, পরিষ্কারভাবে আছে, ঢেকে দিয়ে উপরে পালাই।